লক্ষ্মী দর্শন করে চলো এত যে আমি প্রিপারেশন নিয়েছি এগুলোকে এক এক করে বানানো যাক। তো সকাল হতেই না হতে আমি বানানো স্টার্ট করে দিয়েছি। সব থেকে প্রথমে লুচির জন্য তরকারি, তো আলুগুলো ভেজে রেখেছি। আমি ইউটিউবে দেখলাম একটা নতুন জিনিস, কি তেলটা গরম হয়েছে, তারপরে যেরকম ফোড়ন দেয় ফোড়ন দিয়েছি, আর তারপর ডিরেক্ট একটা জলের মধ্যে বাটির মধ্যে যতগুলো মশলা ছিল, গুঁড়ো মশলা, হলুদ, ধনে, এইসব দিয়ে একটা হালকা জলের মধ্যে ভিজিয়ে তারপর এটা ঢেলেছি। দেখো কি সুন্দর কালার আসছে। পদ্ধতি আজকে আমি নতুন জানলাম। দেখো কি সুন্দর তেল ছাড়ছে। এখন এই যে এগুলো আমি ফ্রাই করেছি, মানে ভেজে রেখেছি, এগুলো ঢেলে দেবো। অনেকেরা এরপরে জল দিয়ে শুধু কষিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, কিন্তু আমি এর জন্য আবার একটু গ্রেভি করেছি। এই এটার মধ্যে একটু টমাটার দিই, তো আমি এটাও এতে অ্যাড করবো একটু পরে। এর মধ্যে পোস্ত আছে, টমেটোর পিউরি আছে, লঙ্কা আছে, কাজু আছে। আজ না খুব তাড়াহুড়োতে ছিলাম, তো ভিডিও করার সময় পাইনি। ভিডিও করলে তাহলে একটু লেট হয়ে যেত, কেন কি অনেক রকমের জিনিস বানাতে হবে টুকি টাকা করে। তো লুচিটা এটা লাস্ট ছিল, তখন আমি চিকলুকে ডেকে বললাম কি একটু আমার এই ভিডিওটা করে দাও, তো জাস্ট একটা ফুটেজ নেব। তো লুচিগুলো এত সুন্দর ফুল ছিল, পুরো কচুরি টাইপের হয়ে যাচ্ছিলো। যদি আমি এর ভেতরে পুর ভরতাম না, তাহলে পুরো কচুরি কচুরি ফিল আসতো। তারপর সেই তেলে আমি আলু ভেজেছি, বেগুন ভেজেছি, পটল ভেজেছি, কিন্তু লবণ লঙ্কা আমি মেশাইনি, কেন কি আমি এই তেলটা ইউজ করবো, ফেলে তো দেবো না, তাই জন্য পরে সব কিছু উঠিয়ে লঙ্কা আর লবণ মিশিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আলাদা করে ভেজে নিয়েছি। এদিকে সব হয়ে গেছে, আলপনাটা একটু বাজে হয়েছে, একটু মুছে দিচ্ছি, দাঁড়াও। তো প্রচুর লেট হয়ে গেছিলো, দিদিরা বলছিল কি 15 মিনিটে আসবে। 15 মিনিটে আমি জাস্ট রেডি হয়েছি। তার মধ্যে ভেবেছি কি চুলে কিছু একটা তো করি, তো আমার কাছে তো ছিল ক্রিম্পারটা, তো বছরে 1-2বার তো ইউজ করি আমি। তো ফটাফট জাস্ট যখন রেডি হচ্ছিলাম ততক্ষণে আমি ক্রিম্পারটা গরম করে জাস্ট সামনেরগুলো চুলে করে নেবো, তাকে একটু সুন্দর লুকটা আসুক। একবার হিট করাতে যতটুকু হয়েছে শুধু সেটুকুই করেছি। আর আমার এরকম অভ্যেস আছে, যেদিন লক্ষ্মী পুজো হয় বা কোনো পুজো হয়, যদি বাড়িতে আমি কোনো কাজ করি বা কিছু করি, সারাক্ষণ আমি গান চালিয়ে দিই। তো সারাক্ষণ আমি সেই দিন তো গান শুনেছি, শুধু পাঁচালিগুলো শুনেছি, তারপর অনেক কিছু শুনছিলাম। দুর্গাপুজোর 2 দিন আমি ভেবে রেখেছিলাম কি ঠিক আছে আজকে এটা পরবো, আজকে এটা পরবো, বাট আজকের দিন আমার কোনো প্ল্যানিং ছিল না কি কী পরবো, কী করবো। যা শাড়ি এনেছি তা প্রায় পরা হয়ে গেছে, বাস এই শাড়িটাই ছিল, তো পরেছি। এখনও আছে 1-2টো শাড়ি যেটা পরা হয়নি, বাকি তো সব পরা হয়ে গেছে। এবার কোনো অনুষ্ঠান আসলে আমি কী করবো আমি জানি না, তো দেখা যাবে, যাই হোক। আর এই লুকটা কেমন লাগছে বলবে। এইখানে আমার কাছে সেরকমভাবে বক্স নেই, একটা প্লাস্টিক আছে, তার মধ্যে যা গয়নাগাটি নিয়ে এসেছিলাম সব ঢুকিয়ে রেখে দিয়েছি। ওটা বার করলাম আমার পুটলাটা, দেখলাম কি পরা যায়। সঙ্গে সঙ্গে এইটা আমি বিচার করলাম কি এটার সাথে এটা যাবে বেশ। আমি একটা ভিডিও বানাচ্ছিলাম বলে নিজে থেকে সেফটি পিন গুঁজে নিয়েছিলাম, বাট ওটা তানিশ সুন্দর করে লাগিয়ে দেয় একদম। তো সেফটি পিনটা লাগিয়ে দিচ্ছে, তারপরে আমি ওই পুটলের মধ্যে দেখলাম নাকচাবি আছে একটা, তো ভাবলাম কি একটা লুক ক্রিয়েট করা যাক। আর একটা ভিডিও করছিলাম, তার জন্য ফলসভাবে একটা শুধু সেফটি পিনটা গুঁজে নিয়েছিলাম। এখানে যতবার শাড়ি পরেছি পেছনে তো হাত যায় না, তো তানিশি আমার হেল্প করে সুন্দরভাবে ও সেফটি পিন লাগিয়ে দেয়। এদিকে দেখছি নেল পলিশও লাগানো নেই, নেল পলিশটাও এখন লাগাতে হবে। সুগারের এই যে নেল পলিশটা আছে অতটা ভালো না, খুব শিগগিরই চলে যায়, বাট রেড কালারের আর কোনো কোম্পানি ব্র্যান্ডের নেই, তো এটাই লাগাতে হবে। চিকলুকে তো সেরকম মেকআপ করে না, জাস্ট ওকে কাজলটা লাগিয়ে দিয়ে। হ্যাঁ, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের জন্য তো আমরাই লক্ষ্মীনারায়ণ দুইজনই পুজো করব। আর বাস নেল পলিশটা পরে নেবো। দিদিরাও ফোন করেছে কি ওরা আসবে এখন। তো আমার নেল পলিশ লাগানো প্রায় ডান, ওই হাতে একটু একটু লাগিয়ে নেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।